সবাইকে প্রণাম, নমস্কার। কথামৃত পাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গেল দিনকে স্বামী মহারাজ হিরণ্ময় আনন্দ মহারাজের ভূমিকা সেই সম্পর্কে খানিকটা পড়ছিলাম। সেই ভূমিকার বাকি অংশ এবং তৎপরবর্তীতে একটি উপক্রমণিকা দিয়ে আমাদের আজকের পাঠ আমরা শুরু করব। তিনি একটা পর্যায়ে এসে বলছেন, মহারাজ ভূমিকাতে শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে তিনি বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ ছিলেন। মানে অনেক সময় হয় না যে কিছু একটা জানতে চাওয়া হলো, তো বললাম আমার তো ভালো মনে নেই, চলো ভাই একটু বইটা খুলে দেখি। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর, যারা একটু এটা বলতে খুব দ্বিধা নেই, দেখবেন যাদের একটু শিক্ষা কম আছে, পড়াশোনার জ্ঞান কম আছে, বই পুস্তক খুব কম নাড়ে, মানে আশ্চর্যজনকভাবে তাদের স্মৃতি খুব তীক্ষ্ণ হয়। কারণ আমাদের তো অনেক রকম উপায় আছে, খুলে দেব বইটা কি মোবাইলটা, ফলে আমাদের অত কিছু মনে না রাখলেও চলে। কিন্তু যার এরকম বই পুস্তক নাড়াচাড়া করার সুযোগ নেই, কি মোবাইল দেখে গুগল দেখে চট করে বার করে দেয় না, তার কি হয়? তার যা কিছু আছে তাকে সে জানে যে তার মাথাতেই রাখতে হবে। ফলে একটু কম পুঁথিগত বিদ্যা যাদের আছে তাদের মাথার বুদ্ধি তীক্ষ্ণ বেশি হয়। তো যেহেতু রামকৃষ্ণদেব ঠাকুর সেই অর্থে পুঁথিগত পণ্ডিত নন, ফলে যা কিছু জীবনে শিখেছেন সব কিছু মাথাতেই রেখেছেন, উপস্থিত রেখেছেন। কোনো কিছু এমন নয় আবার বইয়ের পাতা উল্টে এসে সমাধান দিতে হবে। ফলে ওনাকে এই কথা বলা যায় যে বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ। যখন বলবেন, যে বিষয়ে বলবেন সেই বিষয়ে তৎক্ষণাৎই তার একটা উত্তর আছে। জীবনকে তিনি এমনভাবেই শিখিয়েছেন। বই পুস্তক দেখে আবার তত্ত্ব আলোচনা করে বলতে হবে না, এরকম। তো এইখানে আমাদের মহারাজ যে মানে ভূমিকাটা লিখেছেন, সুন্দর কথাই লিখেছেন। পরবর্তীতে আরেকটু বললেন অ্যাড করে যে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। লেটেস্ট কেন? কারণটা হচ্ছে এই যে শাস্ত্রগত যে মন্ত্র বা শ্লোক, তার বিষয়াশয় উপলব্ধি করে সময় উপযোগী, যুগ উপযোগী করে তার যে কনভার্সন বা রূপান্তরটা দরকার ছিল, সেটা সেই সময়ে অনেক পণ্ডিত ব্যক্তি ছিল, কারো দ্বারাই হয়ে ওঠেনি। সবাই সে বইয়ের ভাষাতেই বলেছে। তার যে জীবন ঘনিষ্ঠ রূপান্তর, সেটা কজন করেছে? তো সেই হিসাবে খুবই বেশি পায়োনিয়ার, অগ্রগণ্য। আজকের দিনেও এখনও যদি আমরা বেদ উপনিষদের ভাষ্য জানতে, বুঝতে, শিখতে চাই, দেখব সেখানেও কিছু জটিলতা বা বোঝার ক্ষেত্রে ভাষাগত একটুখানি দুর্বোধ্যতা আছে। কারণ কি, হয়তো আমরা তৈরি নই। কিন্তু সেই সময়ে তিনি এই অযোগ্য অতৈরি জনগোষ্ঠীকেও শেখানোর জন্য তার নিজের মতো একটা মানে প্রকাশের উপায় করে নিয়েছিলেন। একেবারে গ্রাম্য গেয় ভাষাতে, তার নিজের ভাষাতে বেদান্তের ব্যাখ্যা করছিলেন। তা যখন এই কথাটা বলা হচ্ছে যে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, তখন সত্যি সত্যি কথাটা যেন মিলে যায়, আরও একটা দিক থেকে মিলে যায়। কারণ হচ্ছে তিনি নিজেই ছিলেন এক্সাম্পল বা দৃষ্টান্ত। কেন? কারণ একই সঙ্গে জ্ঞান তার ছিল, একই সঙ্গে উদারতা ছিল, একই সঙ্গে প্রেম ছিল, একই রকম সহ্য ক্ষমতা ছিল। এত জ্বালা, মানে জগতের যত রকম যন্ত্রণা, অপমান, কখনো চাকরিচ্যুত হওয়া, কখনো না হওয়া, কখনো যথার্থ পথনির্দেশের অভাবে অশান্তিতে পড়া, পাগলামি করা, মামা মোলে খ্যাপাটে হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, এগুলোর ভিতর দিয়ে তার যে উত্তরণ হয়েছে যথার্থ বৈরাগ্য, যথার্থ লোকহিতের মাধ্যমে, লোক সেবার করার মাধ্যমে। এত বড় মহাপুরুষ ছিলেন, তারপরও অতিথি সেবায় অন্তঃপ্রাণ ছিলেন। কেউ এলে পরে তাকে বসতে দেওয়া, তাকে আপ্যায়ন করা, মানে যত রকম তাকে দিয়ে করা সম্ভব সব রকমই করেছেন। তো এই যে এত কিছু করেছেন, যথার্থ প্রেম না থাকলে জীবনের প্রতি, জগতের প্রতি এই ধরনের বিষয়গুলো আসে না।
ফলে দুই দিক থেকে একই রকম জীবন্ত ভাষ্য ছিল। একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান, তার ব্যাখ্যা এবং তার রূপান্তরের দিক থেকে, আবার তার একটা প্রয়োগের ক্ষেত্রে নিজেকেই এক্সাম্পল হিসেবে রেখেছেন। আমাদের যেটা হয় অনেক সময়, হ্যাঁ, ধর্ম বা নীতিকথা আমরা অপরকে শেখাতে ভালোবাসি, নিজে শিখতে রাজি নই এরকম, কিন্তু তার ব্যাপারটা এরম না, তিনি নিজেই করে দেখিয়েছেন যে দেখো এরমই হয়। যেমনটা শ্রীকৃষ্ণ ভগবান করেছেন, যা করেছেন বলেছেন তার জীবনে পরিপূর্ণ তার অনুবাদ হয়েছে জীবনে। ফলে কেউ বলতে পারবে না এটা শুধু মুখে মুখে কথা, জীবন দিয়েই শিখিয়েছেন। জগৎ হইতে জগতের উদাহরণ হয়েই শিখিয়েছেন। তো যে কারণে এখানে আমাদের ভূমিকায় বলছেন, মহারাজ বলছেন যে তার যে কথা উপদেশ, এগুলো মানে হয়তো তার নাম একদিন ডুবে যাবে, কিন্তু এই কথাগুলো হয়তো শেষ পর্যন্ত রয়ে যাবে। এবং এই নামে কি আসা যায়, তিনি নামের কখনো পরোয়া করেননি। এই কথা ছত্রে ছত্রে বলা নেই যে আমি রামকৃষ্ণদেব ঠাকুর বললাম, যা বলেছেন এবারে কোনো দাবি না রেখে বলেছেন। অনেক সময় হয় না, এই যে ইসের গানেও দেখবেন, ভবা পাগলার গানে কি এই রমাপ্রসাদের গানে যে রমাপ্রসাদ বলছে, হ্যাঁ এরকম। তো সেখানে কোথাও না কোথাও রামপ্রসাদের গানও আছে, মানে শ্যামা সঙ্গীতে দেখবেন যে যে রচয়িতা আছে, যে গান করেছে তার নামটা অনেক সময় থেকে যায়। হ্যাঁ, তো এই যে নামটা থেকে যায়, কোথায় আমাদের এই জিনিসগুলো আছে, কোথাও এরকম নেই। নিজেকে মহৎ করা, নিজেকে উচ্চ করা, নিজেকে বড় করা, এসব কোনো লক্ষ্য জীবনে ছিল না। তো তিনি কি আর নামের দাস যে নিজের নামকে প্রতিষ্ঠিত করতে চাইবেন? হ্যাঁ, এইরকম মানসিকতায় ছিলেনই না কখনো, সারা জীবনেও কোনো পর্যায়ে। হ্যাঁ, ভীষণ রকম ত্যাগী ছিলেন, জীবনে কিছু চাইবার নেই, দেওয়ার আছে অনেক কিছু, এরকম মানসিকতা। কি দেবে তাকে? তিনি তো দেওয়ার জন্য মানে ঢালি খুলে বসেছেন। তো তিনি নিতে রাজি নন, দিতেই রাজি বা দিতেই এসছেন, এরকম একটা ভাব ছিল। তো এইসব কারণে ওনার মধ্যে একটা চিন্তা ভাবনা চলছিল সেই সময়টাতে, যখন আপনারা দেখবেন তার এই বিষয়গুলোকে তিনি যেসব উপদেশাবলী দিতেন বা গল্প ছলে যেসব কথা বলতেন, সেসবগুলোকে লিপিবদ্ধ করতেন যে শ্রীম বা মাস্টারমশাই, সেটা তিনি জানতেন। তো যে কারণে কোনো একদিন ওই তারকনাথ বা স্বামী শিবানন্দ, পরে যার নাম হয়েছিল, তিনি ওই একদিন কিছু একটা ডায়েরিতে খাতাতে টুকছিলেন। তো পরে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে এটা তোমার কর্ম নয়, তোমার জন্য আলাদা কাজ রাখা আছে, এটা শ্রীময়ী করছে, শ্রীময়ী করুক, যাকে দিয়ে যেটা হবে তিনি সেটাকে সেই হিসাবেই রাখতেন। এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তার অবর্তমানে এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করা, এই জনকল্যাণে, জনসেবায়, দেশের সেবায় কাজে লাগানোর জন্য তার একটা উত্তরসূরির গোষ্ঠীর দরকার ছিল। যে কারণে একটা এই সাধারণ গৃহী ভক্ত যারা ছিল, গৃহী ভক্ত হচ্ছে আমাদের মতো গৃহস্থ ভক্ত, তার কাছে যেতেন যারা, তাদের বাইরেও, এই সংসারী ভক্তদের বাইরেও তিনি এই কয়েকজন মানে অল্প বয়সী ছেলে ছোকরাদের একটা দল গড়ে তুললেন, যার মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন। হ্যাঁ, এবং তারা, হ্যাঁ, এবং ওই কাশীপুরে তাদের একটা আশ্রম তৈরি করে সেখানে তিনি তাদেরকে যা শেখালেন। এবং উদ্দেশ্য কী ছিল? একটাই, যে তার অবর্তমানে শরীরই রক্ষা হয়ে গেলে পরে তারা এই যেই বিষয়ে চর্চা চলছে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং দারুণভাবেই গেছে। তার মৃত্যুর পরেই আমাদের স্বামী বিবেকানন্দ এই নাম প্রচারে বা এই গীতা ভাষ্য বা বেদান্তের ভাষ্য প্রচারে কিন্তু ব্রতী হয়েছেন, দেশ বিদেশ ঘুরে নাম কামিয়েছেন, জগতের কল্যাণে তিনিও অনেক কিছু করেছেন। এবং শুধু তিনি না, অন্যান্য যারা সে সময় ছিল তাদের কেউ কেউ আবার গৃহেই ফিরে গেছে ওনার মৃত্যুর পরে, কিন্তু অনেকেই আবার তার জায়গা থেকে নতুন করে আবার এই বিষয়গুলো প্রতিষ্ঠিত করে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রেখেছেন। বিষয়গুলো এরমভাবে হয়েছে। তো দূরদর্শী না হলে এই জিনিসগুলো কিন্তু আসতো না। তো তার কাছে যেসব ভক্তবৃন্দ গেছে তাদের একটা নামের তালিকাও আছে, কে যায়নি, অনেকেই গেছেন সে সময়টাতে। তো এখানে ওই প্রসঙ্গে একটা এখানে হিরণময়ানন্দ মহারাজ বলছেন যে একদিন রামকৃষ্ণদেব ঠাকুর
আনন্দ অশ্রু বিসর্জন করতে করতে স্বামী বিবেকানন্দকে বলছেন, নরেন্দ্রনাথ তখন তার নাম, নরেন্দ্রনাথকে বলছেন যে নরেন, আজ তোকে সব দিয়ে ফকির হলো, মানে যা কিছু জ্ঞান আছে, যা কিছু শেখাতে চেয়েছেন এরম দিয়ে যে আমি আমার ফকির হলো অর্থাৎ যে আমার দায়িত্বটা আমার মানে শেষ হলো, যে আজ তোকে সব দিলুম, এরকম একটা ব্যাপার। তো রামকৃষ্ণদেব ঠাকুর তার জীবদ্দশাতেই মানে দারুণ একটা অপূর্ব জীবন কাটিয়েছিলেন। এত দুঃখ কষ্ট, অভাব অনটন, এত রকম আমরা যেগুলোকে সামাজিক জ্বালা যন্ত্রণা বলি, এই সব কিছুর মধ্যেও থেকেও একটা জীবনকে কি করে একটা সুন্দর সুখী জীবন বা একটা এটাকে আমরা উন্নত বা আরও ভালো বললে মহত্তত্ব জীবন, একটা চেতনাশ্রয়ী জীবন কাটানো যায়, তার একটা দারুণ রকম উদাহরণ হিসেবেই তিনি ছিলেন। তো এসব বলে কয়ে আমাদের স্বামী হিরণ্ময়ানন্দ মহারাজ তিনি তার যে ভূমিকাটা ছিল, যে ভূমিকাটা উনি গ্রন্থের শুরুতে লিখেছিলেন, এভাবেই উনি শেষ করলেন। তো আমরা ভূমিকা শেষ করে এখন আমরা উপক্রমণিকা অর্থাৎ এই রামকৃষ্ণদেব ঠাকুরের জীবনীর উপরে একটা ছোট্ট বিষয় এখানে প্রথমে একটু বলে নিয়ে তারপরে আমরা কথামৃতের যে বিভিন্ন অধ্যায়গুলো আছে সেগুলো পাঠে যাব। এখানে আলোচনা হয়েছে রামকৃষ্ণদেব ঠাকুরের জীবনের উপরে সামান্য কিছু বিষয়, কারণ এটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কোনো জীবনী গ্রন্থ না। এখানে তার সম্পর্কে আমরা জানবো, বুঝবো, যেহেতু তৃতীয় একজন ব্যক্তি শ্রীম তার সম্পর্কে লিখেছেন, কিন্তু এটা তার জীবনই না, তার জীবন কী ছিল, মুখনিসৃত বাণী। মূলত উদ্দেশ্য ছিল তার বিভিন্ন ঘটনাবলীর ভিতর দিয়ে বিভিন্ন পারিষদের মধ্য দিয়ে আলোচনা যা হয়েছে, আমরা যেটা গেল দিনকে বলেছিলাম এরিস্টটল এবং প্লেটোর আলোচনার ভিতরে, যেমন প্লেটো খুব মুখ্যতা রেখেছে নিজের মতামত প্রদানের ক্ষেত্রে, এখানে শ্রীম ছিলেন উজ্জ, তিনি নিজেকে যতটা পেরেছেন উজ্জ রেখে তারপরে লেখার চেষ্টা করেছেন, ফলে তিনি তার জীবনই শেখায়নি। তো এখানে উপক্রমণিকাতে শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবন বলার চেষ্টা হয়েছে। কি বলা হয়েছে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হুগলি জেলাতে কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো তার জন্মদিন নিয়ে একটুখানি মতভেদ আছে, বিভিন্ন রকম কথা আছে। তা আমরা এই সবগুলো অপশন এখানে দেওয়া আছে, সেসব আমাদের মুখ্য না। তিনি জন্মেছেন, এটাই আমাদের কাছে খুব সৌভাগ্যের। কবে কোন সময় জন্মেছেন মতভেদ থাকুক, সেসব কোনো বিষয় নয়। তো এই মানব শরীরে মোটামুটি 51-52 বছরকাল জীবিত ছিলেন, খুব কম সময়ই অ্যাকচুয়ালি দেহ রক্ষা করেছেন। তো তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং তিনিও বিষ্ণু ভক্ত ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, পরম ভক্ত ছিলেন। মা ছিলেন চন্দ্রমণি দেবী, তিনিও খুব সরল মানুষ, সহজ মানুষ, গ্রামের মায়েরা যেরম হন তেমনই ছিলেন। তাদের পূর্ববর্তী গ্রামের নাম বলা হচ্ছে দেরে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, বাস করছিলেন তারা। তো সেই গ্রামের যিনি জমিদার ছিলেন, এখানে এই কথাটা প্রচলিত আছে, আপনারা আগেও শুনেছেন, যে সেই তার হয়ে মোকদ্দমায় সাক্ষী দিতে বলেছিল এই ক্ষুদিরামকে, তার বাবাকে। তিনি সেই সাক্ষী দেননি বলে কিছুটা মানে জমিদারের রোষে পড়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল এবং তার থেকে 2-3 কোষ দূরে কামারপুকুরে এসে তোনারা পরবর্তীতে বসবাস করতে শুরু করেন। তো শ্রীরামকৃষ্ণের ছোটোবেলার নাম ছিল গদাধর। বিভিন্ন সময় সামান্য কিছু পাঠশালা মানে হচ্ছে ওই স্কুল আর কি, সে সময় যে পড়াশোনার একটু সুযোগ হয়েছিল, তো সেখানে যেতেন। আর নিজে খুব ভালো গান করতে পারতেন এবং অতিশয় সুকণ্ঠ তার ছিল। এবং গ্রামের বাচ্চাদের যা হয় আর কি, ছোটোবেলায় তাকে সবাই এমনিতেই খুব ভালোবাসত সুন্দর আচরণের জন্য। আর ওই ছোটোবেলাতে এই জিনিসটা আমরা আগেও জেনেছিলাম যে উনি ওইখানে একটা সাধু সন্ন্যাসীদের একটা মানে এটাকে আমরা কি বলবো, আখড়া না, এটা হচ্ছে রেস্টিং হাউস, মানে ওই পথ দিয়ে অনেক সাধু সন্ন্যাসীরা যাতায়াত করতো। তো সেখানে থাকার জন্য ওই গ্রামের লোকেরাই একটা ঘর বা এরকম কিছু সে সময় অতিথিশালা বলা হতো। কিন্তু ওই যে আমরা পদ্মাবতীর মাঝিতে যেমন দেখেছি, অতিথিশালা মানে এই নয় যে খুব ভালো ব্যবস্থা, মানে ঘর করে চালা দেওয়া, থাকার মতো কোনো রকম ব্যবস্থা, যাতে কেউ যদি মনে করে রাত্রে থাকবে সেখানে থাকবে, বিশ্রামের জায়গা। হ্যাঁ, তো এখনকার মতো হোটেল রেস্টুরেন্ট যেরকম হয় ওইসব ব্যাপার তো ছিল না। তো এরম সাধুর ওই পথে যেতে যেতে ওরম চালাতে অনেক সময় মানে তারা বিশ্রাম করতেন। তো তাদেরকে সেবা করার জন্য গ্রামবাসী বা এই যে এরকম
মানে ছোকরাদের দল সেখানে গিয়ে তাদের কথা শুনতো আর সেবা করতো। তো তাদের মধ্যে এই আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরও সেখানে ছিলেন, এবং তারা যখন এই ছেলে ছোকরাদের উদ্দেশ্যে কথা বলতেন বিভিন্ন সময় রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবত এইসব বিষয়ে গল্পগুজব মানে করতেন। তো সেগুলো শুনে শুনে এই বালক রামকৃষ্ণদেব ঠাকুরেরও কিন্তু এইসব বিষয়ে একটা ধারণা ছোটোবেলা থেকেই মানে চলে এসছে, একটা ফ্যাসিনেশন বা একটা এসব বিষয়ে একটা অভিজ্ঞতা তিনি সেই সময়টাই লাভ করেছেন। খুব বেশি বয়স নয়, 11-12 বছর সেই সময় তার বয়স। তো তার পিতা ক্ষুদিরামের মৃত্যুর পরে তার যে জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে রামকুমার। তো অনেক কাল আগে আজকে একটা প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছি, যে একবার এরকম একটা কথা উঠছিল যে রামকৃষ্ণ, ওনার নাম রামকৃষ্ণ কোথা থেকে এলো? আদৌ কি ওনার নাম রামকৃষ্ণ? ওনার নাম তো ছোটোবেলায় গদাধর ছিল, ঠিক আছে? তো যারা মানে একটুখানি সমালোচনা করতে পছন্দ করেন তারা বলেন যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ এই কথাগুলো কি মানে মানে খাটে কিনা, এরকম একজন ব্যক্তি সম্পর্কে বলা যাচ্ছে কিনা, তিনি কি সেই রাম, তিনি কি সেই কৃষ্ণ, এরকম একটা অনেক সময় এইসব কথা হয়। তো প্রথম কথা হচ্ছে একটা খুব মজার জিনিস, আপনারা নিজেরাও দেখতে পাবেন, আমি জানি না এর উত্তর কী হবে, কিন্তু একটা দুটো কথা আমি নিশ্চয়ই বলতে পারি এই বিষয়ে। 1 নম্বর কথা, যে তার নাম যে রামকৃষ্ণ হবে বা তার নাম যে রামকৃষ্ণ, এটা পারিবারিকভাবেই হওয়ার কথা। কেন হওয়ার কথা? কেউ যদি মনে করে তাকে রামকৃষ্ণ, পরে তিনি নিজের নাম রামকৃষ্ণ রেখেছেন বা কেউ তার নাম কৃষ্ণ দিয়েছে নাম, সেটা নাও হতে পারে। একটু খেয়াল করে দেখবেন, তার যে জ্যেষ্ঠ ভ্রাতা তার নাম হচ্ছে রামকুমার, তার যে মেজদা আছে মেজ ভ্রাতা তার নাম হচ্ছে রামেশ্বর, আর রামেশ্বরের যে 2 পুত্র, একজনের নাম হচ্ছে রামলাল, একজন হচ্ছে শিবরাম। তো তাদের বংশে যাদেরই নাম রাখা হয়েছে সবের মধ্যেই রাম। তো সেই হিসাবে তো গদাধর তার ডাকনাম হলেও তার নামও তো একটা ভদ্রস্থ নাম থাকার কথা, এবং সেটা যে রামকৃষ্ণ হতে পারে তো বাকিদের নাম দেখলেও বোঝা যায়। এটা এমন নয় যে মানে জোর করে রাখা হয়েছে যিনি রাম তিনি কৃষ্ণ এই কথা প্রতিষ্ঠা করার জন্য। তো তার নাম স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ গদাধর। এখন সেই সময় তার বার্থ সার্টিফিকেট ছিল না, আমরা যে সেসবের প্রমাণাদি নিতে যাব না, তো ওগুলোকে আমরা মানে স্বাভাবিক হিসেবেই দেখেছি। আর যিনি রাম তিনি কৃষ্ণ এই কথাটা আমরা এই কারণে যারা তার অনুরাগী ভক্ত আছে তারা মেনে নিতে পারি, কারণ তার মধ্যে একই রকম রামত্বের প্রেম আর কৃষ্ণত্বের জ্ঞান দুয়েরই তো দারুণ রকম সন্নিবেশ ঘটেছে। তো এত সুন্দর সন্নিবেশ রাম আর কৃষ্ণের গুণের যার মধ্যে ঘটবে, তাকে যদি কোনো ভক্ত রামকৃষ্ণ নাম দেয় তাতেও তো দোষের কিছু নয়, কারণ আমি তাকে রাম কৃষ্ণ 2 রূপেই দেখেছি, সুতরাং তিনি তো আমার কাছে যেই রাম সেই কৃষ্ণ, রামকৃষ্ণ একই হচ্ছেন। সেই হিসাবে বলা যেতে পারে। কেউ যদি না মানেন কিচ্ছু যায় আসে না, তিনি রামকৃষ্ণ থাকলেও আছেন, না থাকলেও রামকৃষ্ণই আছেন, নামে নেই। সবচেয়ে বড় কথা যে কথাটা শুরুতে আমরা বলছিলাম যে তিনি নামের দাস নন, নিজের নামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকলে অন্য অনেক রকম কায়দা করতেন, সেসবের কিচ্ছু সেখানে নেই। এবং এই নামের একটা জিনিস, মজার জিনিস দেখুন, সেই শিকাগো ধর্মীয় সভাতে স্বামীজি যখন বক্তব্য দিচ্ছেন তার কোথাও ওই পুরো বক্তব্যের কোথাও কিন্তু আমাদের তার যে গুরু রামকৃষ্ণ তার কথা কোনো উল্লেখ নেই। কেন? কারণ এই বিদেশ বিভুয়ে যারা রামকৃষ্ণকে চেনেই না তাদের সামনে এই রামকৃষ্ণকে প্রকাশ করা যাবে না, কিন্তু যেটাকে প্রতিষ্ঠা করা যাবে বা প্রকাশ করা দায়িত্ব বা কর্তব্য হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তার বলা কথা, বেদবাণী যেগুলো তিনি বলেছেন, যে অমৃত কথা তার দ্বারা প্রচারিত হয়েছে, তারই প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে। এবারে কার কথা সেটা যদি প্রতিষ্ঠিত নাও হয় তাতেও কিছু যায় আসে না। মূল বিষয় হচ্ছে জগতের কল্যাণে সেই সনাতন জ্ঞানকেই প্রতিষ্ঠা করা বারে বারে প্রত্যেক জায়গাতেই, ঠিক আছে? তো এইভাবে মানে বিষয়গুলো এগিয়েছিল। তাহলে তার নাম আমরা গদাধর যেমন জানলাম, গদাই যেমন জানলাম, রামকৃষ্ণ হিসেবেও আমরা জানতে পারি, কারণ বাকিদের সবার নামের মধ্যে এই বিষয়গুলো আছে। এখন এই দক্ষিণেশ্বর কালীবাড়ি স্থাপন হয় কত সালে? এটা হচ্ছে আপনার বাংলা 1262 জ্যৈষ্ঠ মাসে 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সানজাতনার দিন এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন রানী রাসমণি কর্তৃক সেই সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রথম পর্যায়ে ওই পণ্ডিত রামকুমার সেই কালীবাড়িতে পূজারী হিসাবে নিযুক্ত হন। পরবর্তীতে ছোট ভাই এই যে রামকৃষ্ণদেব ঠাকুরকে তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন। তো সেটা বাংলা ইংরেজি কত সন এটা মনে রাখলে একটু সুবিধা হয়, বাংলা সনটা আমরা ঠিক ধরতে পারি না অনেক সময়।
1855 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এটা একটু আমরা মাথায় রাখি, কারণ এই সময়কালগুলো খুব গুরুত্বপূর্ণ। 1855 খ্রিস্টাব্দে ওই মানে প্রথম দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়। 31শে মে তারিখে দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়। তো সেখান থেকে মানে ওই যে কামারপুকুরের যে এই যে একটা পরিবার, যে পরিবারের কনিষ্ঠতম ভাই হিসেবে রামকৃষ্ণদেবকে আমরা জানলাম, তিনি রামকৃষ্ণদেব হয়ে উঠে এই যে জনসম্মুখে যে এলেন, হ্যাঁ, তার বড় রূপান্তর বা একটা জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু এই দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা এবং সেখানে যোগদানের মধ্য দিয়েই কিন্তু এসছে। হ্যাঁ, হয়তো তার গ্রামেই যদি তিনি থাকতেন, হতেও পারে যে তাকে হয়তো আমরা এমনভাবে চিনতামই না, হতেও পারে না এরকম। তো সেই রামকৃষ্ণদেব ঠাকুর যিনি ছিলেন, তো ছোটোবেলা থেকে তার মধ্যে একটু ঔদার্য, একটু আনমনা ভাব, একটুখানি মানে মা করে তার যে মানে দেবী দর্শনের প্রতি যে একটা আকাঙ্ক্ষা, সেসব থেকে তাকে বরাবর দেখা গেছে তিনি মানে ভীষণ রকম উদাসীন ছিলেন এবং এইসব বিষয়ে, জগৎ বিষয়ে বা সংসারের বিষয়ে কিন্তু খুব মন ছিল না। তো যা হয় আমাদের বাঙালি সমাজে, জলে ছেলের মন নেই, চলো ভাই ওকে বিয়ে করিয়ে দাও, বউ এলে পরে ঠিক হয়ে যাবে। আগে এক সময় এইসবের চল ছিল। আমরা তো এরমও দেখেছি, হ্যাঁ, কোনো নেশাগ্রস্ত পুত্রকে মন বসানোর জন্য কি করা হয়েছে, জলদি বিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো বিয়ের পরে কিছুদিন তো ভালো, বাদ বাকি পরে আবার সেই নেশাতেই ফিরে গেছে, যে কে সেই রয়ে গেছে। মাঝখান থেকে একজনের উত্তরণের পথ হিসেবে আরেকজনের জীবন ধ্বংস হওয়ার পথে চলে গেছে। এরকম সামাজিক ঘটনা আপনারা অনেক সময় দেখে থাকবেন, সেসব বিষয় আলাদা। তো তাকে সে সময় শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ দেওয়া হলো। সেই সময় সারদামণি বয়স ছিলেন 6 বছর, বালিকা ছিলেন। এই কারণে বিয়ের পরে একটা বড় সময়কাল তিনি পিতৃগৃহেই ছিলেন। সেই সময় অল্প বয়সে বিয়ে হলেও ওই মানে শ্বশুরবাড়িতে অনেক সময় পাঠানো হতো না, ওগুলো পরে তারা পরিণত হলে সেই সময় তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হতো। এরকম ব্যাপার স্যাপার মানে ছিল। আর ঠাকুরের বয়স ছিল তখন 22-23। বিয়ের পরে তো অনেকদিন উনি ভুলেই গেছিলেন যে উনি বিবাহিত, অনেককাল মনেই ছিল না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো অনেক পরে গিয়ে কি আবার সেই ওই যে মাথায় পরিকল্পনা, হ্যাঁ, যে জগতের প্রতিষ্ঠা চাই, কিরম প্রতিষ্ঠা চাই, যেমন উত্তরসূরি খুঁজেছে যে এবার চলো এবার তাকেও নিয়ে আসি। তো এইসব অনেক ব্যাপার পরবর্তীতে কাজ করেছে। তো পাগলামি সেই আপনার ওই দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুরোহিত বা পুরোহিতের সহকারী হিসেবে যোগ দেওয়ার পরেও কিন্তু তার মধ্যে রয়ে গেছিলো। আরতি করছেন, মায়ের আরতি শেষ নয়, ঘন্টার পর ঘন্টা। মাকে খাওয়াচ্ছেন তো খাওয়াচ্ছেন, মাঝে মাঝে ফুল দিচ্ছেন মায়ের মাথায়, কখনো নিজের মাথায় ছটিয়ে দিচ্ছেন। ঠিক আছে। হ্যাঁ, এগুলো আরও ব্যাপক আছে, এখানে অত বিস্তারিত লিখিনি, অল্প বিস্তারিত লিখেছে মার্কারি। হ্যাঁ, এইসব ব্যাপার আছে। তো মাঝে মাঝে উন্মাদের মতো হয়ে যেতেন। তো এইসব বিষয় আসলে দেখে ওই সেই রানী রাসমণির যে মেয়ের জামাই মথুরবাবু, এগুলো অনেক সময় উনি সামলেছেন। অনেক সময় উনি ওনাকে খুব মানে শ্রদ্ধা করতেন খুব ভালোভাবে, জানতেন যে ওনার মধ্যে আলাদা একটা সরল মন আছে, যেটার পরিচয় তিনি পেয়েছিলেন। তো হ্যাঁ, মানে এরকম অনেক উদাহরণ আছে, এসব ব্যাপার আছে। এগুলো দেখে লোকে খুব মানে তাকে পাগল টাগলও বলতো, এরকম ব্যাপার স্যাপার আছে। তো ওই যে কালীবাড়ি, দক্ষিণেশ্বর কালীবাড়ি, সেখানে অনেক সময় বিভিন্ন সাধু সন্ন্যাসীরাও আসতেন এবং সেখানেও নাকি একটা মানে ওই ঘর ছিল যেখানে এসে তারা থাকতেন বা তাদের আপ্যায়ন, হ্যাঁ, পাতা দিয়ে, হ্যাঁ, সেসব বিষয় ছিল। তো সেখানে ওই যে ব্রাহ্মণী এসেছিলেন, হ্যাঁ, ওই আমি সময় হিসাব করে বলছি যে 1859 সালে, মানে ওই আমি বলছি কত সালে, ওই যে বলছি সময়ের ব্যাপারটা, 1855-তে হচ্ছে আপনার মন্দির প্রতিষ্ঠা। তারপরে গিয়ে 1859 সালে ব্রাহ্মণী এলেন। ব্রাহ্মণী এসে ওনাকে তন্ত্র সাধনা প্রথম শেখালেন এবং তার মাথায় মন্ত্র দিলেন যে হ্যাঁ, তোমার মধ্যে কিছু ব্যাপার আছে, এসব থেকে তুমি কিছু মানে পেতে পারো। হ্যাঁ, তন্ত্র সাধনা উনি শিখিয়েছেন, এইসব উনি করলেন। পরবর্তীতে আরেকজন বৈষ্ণব পণ্ডিত এলেন, বৈষ্ণব পণ্ডিত, বৈষ্ণবচরণ, হ্যাঁ, বৈষ্ণবচরণও এলেন। বৈষ্ণবচরণ
মথুরকে এসে বললেন যে তোমরা যাকে উন্মাদ বা পাগল বলছে তো প্রেমী উন্মাদ, হ্যাঁ, এর বিষয়গুলো এর পাগলামির লক্ষণ কিন্তু সাধারণ পাগলের মতো না, মানে ঈশ্বর প্রেমে পাগল, তো বিষয়গুলো এরকমভাবে তোমরা হ্যাঁ দেখো না। তো এই করে করে তিনি অনেক সময় ওই রামকৃষ্ণদেব ঠাকুরকে, যেহেতু তিনি বৈষ্ণব পণ্ডিত ছিলেন, ফলে তিনি বৈষ্ণবদের আখড়াতে অনেক সময় ওনাকে নিয়ে যেতেন। এভাবে উনি বৈষ্ণব ধর্মের টিষয়গুলোতেও সাধারণভাবে আকর্ষিত হন এবং জানেন। এবং পরবর্তীতে 1966 সালে, মানে 55, 59 এবং 66 সালে কে এলেন? তুতাপুরি এলেন। তোতাপুরি এসে দীর্ঘ সময় তাকে ধমকে ফমকে বিভিন্নভাবে ওই বেদান্ত মানে শিক্ষা দিলেন, তিনি বেদান্ত শোনালেন। বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত বা সার, যেটা আমরা উপনিষদ বলি। এই যে এখানে যে একটা গ্রন্থ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গ্রন্থ যেখানে কয়েক কোটি উপনিষদ মানে আছে। তো এরকম 27, 28, 29টি উপনিষদকে বেদের সার বা মূল যেখানে শিক্ষা ভাগ আছে সেই বিষয়গুলো বলা হয়েছে। সেসব বিষয়ে উনি শেখালেন এবং বোঝালেন। একটুখানি মানে জটিলই বটে, সবার জন্য সহজ ছিল না, তো ওনার জন্য হয়তো সহজ ছিল না, কিন্তু তোতাপুরি এসে এইসব বিষয়গুলো ওনাকে জানালেন। এইভাবে তিনি আস্তে আস্তে মানে কি হচ্ছে পরিণত একটা রূপ পেলেন। তো এখানে একটা কথা বলা হলো যে ঠাকুর 2বার তীর্থে ভ্রমণ করেছেন। তখন তীর্থ মানেই হচ্ছে কাশী ভ্রমণ এবং এই সংক্রান্ত আশেপাশে যেসব জায়গা আছে সেসবগুলো। তো প্রথমবার যেখানে কাশীতে রেল ব্যবস্থা চালু হলো, হ্যাঁ, সে সময় রাম চাটুর্যে দাদা আর মথুর বাবু এবং তার পুত্রদেরকে নিয়ে তিনি এবং তার মাকে নিয়ে প্রথমবার ওই তীর্থে যান। সে সময় তারা কাশীধাম এবং প্রয়াগ দর্শন করলেন। এটা হচ্ছে 1863 খ্রিস্টাব্দ। ট্রেনে গেছিলেন, হ্যাঁ, প্রথমবার ওই যে কাশীর রেল খুলিয়া ছিল তখন সবে। ট্রেনে গেছেন কিনা এই কথা বলা হয়নি, কিন্তু এখানে বলছে তখন কাশীর রেল খুলিয়াছে, সম্ভবত যাই না, এখানে বলছেন কাশীর রেল খুলিয়াছে। তো রেল তো খুলেছে, এখন সেই রেলে কি ওনারা উঠে গেছেন নাকি নৌকোতেই গেছেন সেটা এখানে উল্লেখ নেই। হ্যাঁ, প্রথম দিকে নৌকাতে গেছেন এরকম আমরা, তবে অনেক সময় আমরা যেরকম দেখেছি টিভি সিরিয়ালগুলোতে, কিন্তু টিভি সিরিয়ালগুলোতে যেরকম দেখেছি, আমাদের বই পুস্তকে সবসময় মিল নাও থাকতে পারে। ওখানে গল্পের প্রয়োজনে অনেক কিছুকে সাজানো হয়, একটু পরিবর্তন করতে হয়, এখানে বিষয়গুলো হয়তো তাও না থাকতে পারে। এবং দ্বিতীয়তে 1868 সালে তিনি আবার 5 বছর পরে আবার সেই মথুর বাবা এবং তার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে, এবং সে সময় তার ভাগ্নে হৃদয় ছিল তার সঙ্গে, এরা সকলে মিলে কাশীধাম, প্রয়াগ, শ্রীবৃন্দাবন দর্শন করতে যান। এবং যা হয় মণিকর্ণিকা ঘাটে, মণিকর্ণিকা হচ্ছে ওই যে এই ঘাট আপনারা দেখেছেন কিনা, ওই হ্যাঁ মানে কাশীতেই, বেনারস বা কাশীতে, হ্যাঁ, সেখানে ওই যে মণিকর্ণিকা হচ্ছে একটা শ্মশান ঘাট, যেখানে মানে বলা হয় যে ইসে হয় না, মানে কাঠ কয়লা কখনো মানে আগুন নেবে না। তার মানে কি হচ্ছে একের পর এক দেহ সেখানে দাহ হতে থাকে, এবং পাশাপাশি অনেক হয় এবং কাঠের হয় সেখানে, মানে ইসের চুল্লি নয়, কাঠের চুল্লিতে সেখানে একেবারে নদীর ধারে দেহ অবসান হয়। অনেকে বলে যে সেসব জায়গাতে দেহ বর্ষ হলে স্বর্গপ্রাপ্তি ঘটে, এর ধরনের মিথ প্রচলিত আছে বিভিন্ন রকম। তো আমরা নৌকো করে গিয়েছিলাম সে জায়গাতে, তো আমরা ওখানে নামিনি, নৌকো থেকেই আমরা দেখেছিলাম সেখানে গঙ্গা থেকে, হ্যাঁ, পারেই, হ্যাঁ। এবং ওখান থেকে আবার ওই হরিশ্চন্দ্র ঘাট আছে, সেখানেও ঠিক একই ব্যাপার হয়, একাধিক ঘাটও আছে, আরও আগে আসতে হবে। সেসব জায়গাগুলোতে সারাদিনই এরকম মানে মৃতদেহ, সব দেহ দাহ করা হচ্ছে, এসব ব্যাপারগুলো চলতে থাকে। তো যাই হোক, সেসব জায়গাতে গিয়ে ওনার যা হয়, এসব জায়গাতে গিয়ে ওনার মূর্ছা হয়ে যায়, সমাধিস্থ হয়ে যায়, এরকম মানে চলে যায় এবং নানান কিছু দেখতে থাকেন, বলতে থাকেন যে এরকম কিছু হচ্ছে তার সঙ্গে। তো এগুলো আমাদের সাধারণের বোঝার পক্ষে একটু মুশকিল আছে, আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারবো না। তো ঠাকুরের এরকম অনেক ঘটনা আছে জীবনে। তো জীবন অনেকটা শান্ত হয়েছে তার, ওই যে আমরা এই যে বলছি না যে অশান্ত জীবন, একটু খ্যাপাটে ভাব, একটু পাগলাটে ভাব, পরবর্তীতে জীবন শান্ত হয়েছে, উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গেছে। তখন তিনি একেবারে শুধু সমাধিস্থ হতেন, যে কোনো সময় যখন তখন সমাধিস্থ, মানে হচ্ছে মানে চেতনাহীন, অর্থাৎ বাহ্যিক চেতনাহীন, জগৎ বিষয়ে তার জ্ঞানটা কিছু সময়ের জন্য লোপ পেয়ে যেত। আবার নিজেই সেখান থেকে বেরিয়ে আসতেন, বেরিয়ে এসে আবার একটু তামাক খেয়ে আবার কখনো মানে কখন যে হবে কখন হবে না,
হ্যাঁ, খুব বলা মুশকিল, যখন তখন হয়ে যেত, সমাধিস্থ হয়ে যেতেন। ভাবতে 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 চোখের জল ফেলতে 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 সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এরকম। কিন্তু এটা পাগলামি নয়, এটা সমাধিস্থ হওয়া, ভাব সমাধি নেওয়া। এটা কিছুক্ষণের জন্য ভাব সমাধি তিনি নিয়ে নিতেন। তো এখানে বলা হচ্ছে যে মানে বিভিন্ন ভক্তকুল তার কাছে যারা আসতেন তাদের মধ্যে অনেকের নাম আছে, চুনি, লাটু, নিত্যগোপাল, তারক, হ্যাঁ, ভবনাথ, হ্যাঁ, লাটু মহারাজ। হ্যাঁ, সমাধিস্থ মানে হচ্ছে এটাকে আমরা কি বলবো, মানে ধ্যানস্থ, ধ্যানস্থ, কিছু সময়ের জন্য ধ্যানস্থ হওয়া, এরকম একটা, মানে জগৎ বিষয়ে জ্ঞান থাকতো না। যখন ধ্যানস্থ হতেন তিনি মানে তার অন্তর্গত সমুদ্রে ধরো, হ্যাঁ, নিজেকে আটকে ফেলতেন, বাইরের বাহ্যিক জগৎ সম্পর্কে কোনো খেয়াল থাকতো না, এরকম ধ্যান করা। তো অনেকেই ছিলেন, এই নাম লিস্ট তো বিশাল লিস্ট, হ্যাঁ, কজনের নাম বলবো নিশ্চয়ই আমরা আলোচনা করতে করতে অনেকের নাম পাবো, অনেক চরিত্র আসবে, আসবে। হ্যাঁ, তো এখানে অনেকেই ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তার দেখা হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমেরিকার কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসিস সাহেব, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু পণ্ডিত, পণ্ডিত শ্যামাপ্রদ, রামনারায়ণ ডাক্তার, একাধিক ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, হ্যাঁ, এরকম অনেকেই ছিলেন, নবীন মুন্সি। তো অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। আর্য সমাজে দয়ানন্দ তার দর্শন করেছেন এক সময় শোনা যায়। তো দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে অবশ্য উনি নিজে গেছিলেন কখনো, সেখানে ব্রাহ্ম সমাজের কিভাবে তাদের মানে উপাসনা হয় সেসব দেখতে উনি গেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন মনে আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুর দাদা, বাবা, বাবা, দাদা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তাহলে তার বাবা ছিলেন। হ্যাঁ, তো সেসব জায়গাতে উনি সেসব দেখতেও অনেক সময় গেছেন। তো ওনার তো শেষ নেই, সর্বধর্ম সমন্বয় বা সব ধর্মের পথে যে একই জায়গাতে যায়, যেখান থেকে উনি বললেন যে যত মত তত পথ। হ্যাঁ, তো সেখান থেকে তো বৈষ্ণবদের তো আঁকড়াতে গেছেনই, ওই যে প্রথমে বলা হলো। হ্যাঁ, হ্যাঁ, সেই কথাটাই বলছি, শাক্ত শৈব। মাঝে মাঝে এমন হয়েছে যে আল্লাহর মন্ত্র জপ করেছেন, যিশু মন্ত্র জপ করেছেন, একদিন তো চলেই গেলেন মানে রবিবার দিন করে চার্চে খ্রিস্টানদের। হ্যাঁ, পরে ফিরে এসে বলছেন যে চার্চে ঢুকিনি। বলে কেন? বলে চার্চের লোক বাধা দিয়েছিল। বলে না, চার্চের লোক বাধা দেয়নি, মানে আমি যদি ওখানে ঢুকি, পরে এখানে মন্দিরে যদি আমাকে ঢুকতে না দেয় আবার, যে তুমি মিলেজদের ওখানে ঘুরে এসছো, নিয়মকানুন তো একটু মানে এসে ছিল তো সেসব জায়গাগুলো, তো এই ভয়ে উনি ঢোকেননি। তো এইসব বিষয় আছে। নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে সবসময় দেখেছেন, সবসময় নিজেকে একটা মানে এই যে জগতের যে প্রকৃতির অংশ হয়ে, দেহবোধের পার্ট হয়ে যে আমাদের জীবনযাত্রা চলে, সংসারিক যেমন জীবন হয়, সেখান থেকে নিজেকে একদম মানে সন্তপণে আগলা করে রেখেছেন, আলগে রেখেছেন, থেকেছেন তার মধ্যে, কিন্তু কোথাও যাতে স্খলন না হয়। হ্যাঁ, সেই জন্য সবসময় নিজেকে চেষ্টা করেছেন, নানা সময় কান্নাকাটি করেছেন মায়ের কাছে, বলে কেন এত কামনা বাসনা আসে মনের মধ্যে, এগুলো স্বাভাবিক। কিন্তু যার ভিত শক্ত আছে তার কি হয়, হ্যাঁ, মানে অন্তর দুর্বল হয় না, হ্যাঁ, তার ভুল হয় না। তো সেসব বিষয়গুলো ওনার ক্ষেত্রে বারে বারে দেখা গেছে। তো এইসব জিনিস করে উনি মোটামুটি 51-52 বছর সময়কাল বেঁচে এই মানে জগৎ ত্যাগ করে পরজগতে গেছেন। এভাবে আমরা ওনার এই জীবনীটাকে বা জীবনটাকে আমরা দেখি। তো আজকে আলোচনা আমরা বেশি আগাবো না, আগামী দিন থেকে আমরা দক্ষিণেশ্বর ঠাকুরের শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ এই অংশটা পড়া শুরু করব। আগামীকালকেও আমাদের আছে, প্রথমবারের মতো বৃহস্পতিবার আমরা আবার একদিন বাড়িয়ে নিয়েছি। তো সবাই আমরা রামকৃষ্ণদেব ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।